পাওয়া গেছে কিডনি, কিন্তু অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে এই তরুণের অসহায় লড়াই। বলছি শাহরিয়ার কথা। দিনাজপুরের হিলি এলাকার শিক্ষার্থী, মাত্র 22 বছর বয়সে বিকল হয়ে পড়েছে দুটি কিডনি। গত 8 মাস ধরে চলছে বাঁচার সংগ্রাম। শাহরিয়ার আমাদের প্রতিবেশী, খুব মধ্যবিত্ত ঘরের এক ছেলে। সে অনেক ভালো একটা ছাত্র, অনেক মেধাবী ছাত্র। হঠাৎ এমন মরণ ব্যাধি তাকে আক্রান্ত করছে। তারা এখন খুব নিঃস্ব। তারা যে এক মুঠো খাবে এ ধরনের পজিশন নাই। যে যে যতটুকু দিচ্ছে তারা চলতিছে। শুরুতে চিকিৎসার জন্য পরিবারের যা ছিল সম্পত্তি, মায়ের গহনা সবই বিক্রি করা হয়েছে, কিন্তু এখন আর নেই এগোনোর পথ। কিডনি মিলেও থেমে আছে অপারেশন, কারণ প্রয়োজন 25 থেকে 30 লাখ টাকা, যা পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। তাই মাত্র একটাই ছেলে, আর কোনো আর ছেলে মেয়ে নেই। যা ছিল তার সব জমা জমি বিক্রি করে চিকিৎসা করতেছে আর পারতেছে। এই শিক্ষার্থীকে বাঁচাতে এখন সমাজের হৃদয়বান মানুষদের দিকে তাকিয়ে আছে পরিবার। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমার সন্তানের চিকিৎসার প্রয়োজন। আমাদের যা কিছু ছিল আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। জমি জমা, গরু, ছাগল, মোটরসাইকেল, আমার স্বামী, আমার সোনার গহনা সবকিছু বিক্রি করে আমার সন্তানের চিকিৎসা করছি। 17-18 লক্ষ টাকা শেষ করেছি। এখন আর চিকিৎসা চালা সম্ভব হচ্ছে না। আপনারা যদি একটু মানবতার হাত বাড়িয়ে দেন, আমার সন্তান বেঁচে যেতে পারে। নিজেও হার মানতে চায় না এই তরুণ। সুস্থ হয়ে আবার পড়াশোনা করে মানুষের সেবা করার স্বপ্ন দেখছে সে। আসলে আমার সমস্যা হচ্ছে দুইটি কিডনি ড্যামেজ। তো ডাক্তার বলছে অতি দ্রুত ট্রান্সপ্লান্ট করতে। তো ট্রান্সপ্লান্ট করতে 25 থেকে 30 লক্ষ টাকার প্রয়োজন। তো আমার পরিবারের দ্বারাই এতগুলো টাকা দেওয়া অসম্ভব প্রায়। তো আমি বাঁচতে চাই, আপনাদের সহযোগিতায় আমি বাঁচতে চাই। উপজেলা সমাজসেবা অফিস থেকে 50,000 টাকার অনুদান দেওয়া হলেও বড় অঙ্কের অর্থের অভাবে শুরু করা যাচ্ছে না চিকিৎসা। শাহরিয়ার তার কিডনির সমস্যা ছিল। সে আবেদন করেছিল এককালীন 50,000 টাকা পাওয়ার জন্য। আমরা আবেদনটা যথাযথ কর্তৃপক্ষ জেলা পর্যায়ে পাঠিয়েছিলাম। এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে এককালীন 50,000 টাকা দেওয়া হয়, ইএফটির মাধ্যমে সেটা সে পেয়েছে। আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এতটুকু তার জন্য করার ছিল। আরও যদি কোনো সুযোগ থাকে আমরা ভবিষ্যতে সেই সহযোগিতাটা দেওয়ার জন্য তৎপর থাকব। এখন একটাই আশা, মানুষের সহযোগিতাই পারে শাহরিয়ার জীবন ফিরিয়ে দিতে। নিউজ ডেস্ক, RTV।